হ্যালো গাইজ, সবাইকে শান্তিপূর্ণ দিনের শুভেচ্ছা। আজকে সকালটা শুরু করলাম একটা ঘোরার প্ল্যান নিয়ে। বাইক নিয়ে বের হয়ে যাব আজকে। কিছুটা সময় প্ল্যান হচ্ছে মুন্সিগঞ্জ ঘোরার। সো বাইক নিয়ে বের হয়ে গেলাম। পথিমধ্যে আমি আমার কাজিনের বাসায় যাচ্ছি ওকে তুলে নিতে। তো তার বাসায় যাব, আমি আর ও যাব। মূলত প্ল্যান হচ্ছে একটু ঘোরার, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এগুলো একটু দেখা। সো যাচ্ছি, দেখা যাক কি হয়। মুন্সিগঞ্জ গেলে প্ল্যান আছে আলদির সেই বিশ্ববিখ্যাত মাঠাটা খাওয়ার আর কি অ্যাকচুয়ালি। দেখা যাক কি হয় সেই প্ল্যান। তো কাজিনকে পিক করতে যাচ্ছি ওর এখানে। সো এসে বললাম কাজিনকে পিক করতে ওর বাসায়। আর ওকে একটু ময়লার অবস্থা কাহিল। এক সপ্তাহ যাবত ওকে ওয়াশ করা হয়নি, তো আজকে একটু পানি মেরে ওয়াশ করতে হবে। সো পানি মারবো এখন, পুরো খারাপ অবস্থা হয়েছে। সো একটু পানি মেরে ওকে একটু ক্লিয়ার করে নিই। আসলে সব জিনিসই ক্লিয়ার এবং পরিষ্কার রাখতে হয় সব কিছুই। সো পানিটা মারছি ক্লিন করে, তারপর বের হয়ে যাবো। এখানে অনেক ময়লা জমেছিল, সব জায়গায় ঠিক মতো পানি দিচ্ছি। ক্লিন করার পরেই বের হয়ে যাব। সো রেডি। আর দেখতে পাচ্ছি আমাদের ছোট্ট বাবু, ছোট্ট মা, উনি আমাদের সাথে যাওয়ার জন্য রেডি। উনি ঘুম থেকে উঠেই গাড়ির শব্দ শুনে ঘুম থেকে উঠছে, চাচুদের সাথে যাবে ঘুরতে। সো বলার সাথে সাথে চলে আসছে সে, একটু একটু করে হাঁটি হাঁটি পায়, ছোট্ট ছোট্ট পায়। আমার ছোট্ট আমুটার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সো কাজিনকে নিয়ে বের হয়ে পড়লাম এবং বাইকের তেলের অবস্থা খুবই খারাপ ছিল। তেলটা ভরে এখান থেকে আমরা বের হয়ে যাব। একটু চা খেয়ে ভাবতেছি রাইডটা আমরা স্টার্ট করে দেবো। সো চা নিয়ে নিলাম, ব্ল্যাক টি ফর টিজে। আর এই কফিটা আমার খাওয়ার পরেই আমরা উদ্দেশ্যে রওনা দেব। ওয়েদারটা আজকে সুন্দর, অনেক রৌদ্রোজ্জ্বল এবং রাস্তাঘাটেও শুক্রবার সত্য খুবই রাস্তাঘাটের চাপ দেখা যাচ্ছে। গাড়ির চাপ, সরি, রাস্তাঘাটের চাপটা অ্যাকচুয়ালি গাড়ির চাপ। সো যাত্রা আমাদের যাচ্ছি গন্তব্যস্থলে। এই দরবার শরীফটা আসলে ভালো লাগে, ভিতরে অনেক জোস। দরবার শরীফের পাশে একটা আসলে স্মৃতিসৌধের মতো রয়েছে আর কি। সো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম নাসিম ওসমান শীতলক্ষা নদী সেতু। টুল দেওয়ার পালা, টুল দিয়ে আমরা বিমানের গতিতে চলে যাব। উঠেই খুব ভালো লাগা এবং অন্যরকম অনুভূতি হওয়া শুরু করলো মনের ভিতরে। অ্যাকচুয়ালি ইটস লুক লাইক পদ্মা ব্রিজ, মানে মিনি পদ্মা ব্রিজটা যেরকম হওয়ার কথা ছিল, ইটস লুক মানে গরিবের পদ্মা ব্রিজ টাইপের আর কি। একটা গুড, চারো কিনারে ভিউগুলো জোস ছিল। সো আমরা উঠছি, যেতে 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 আরো একটা সুন্দর রাস্তার দেখা পেয়ে গেলাম। ওয়াও, বিউটিফুল একটা রাস্তা। এইসব রাস্তা আমার খুব ভালো লাগে, চারপাশে গাছ থাকবে এবং রাস্তাটাও সুন্দর। গাড়ি অ্যাকচুয়ালি দিস রাস্তা হচ্ছে
এটা রাস্তা আলদিবাজার, রাইট। আচ্ছা, আমরা আলদিবাজারে এসে পড়ছি, এখন যানজট। ফাইনালি অরিজিনালটা পাইনি আমরা, তো যেটাই পাইছি ওইটা খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে আলদিবাজারের সেকেন্ড মাঠা বলা যায় আর কি। অ্যাকচুয়ালি ওইটা খুব সকাল আসতে হয় এটা পাইতে হলে, বাট ওইটা ক্লোজড, ভিড় থাকায় শেষ হয়ে গেছে। আমরা যেটাই পাইছি ওইটা খাইতেছি আপাতত। তো এইটা এভারেজ ছিল, আহামরি কিছু না। তো অবশ্যই আরেকদিন আসবো যেই অরিজিনাল যেটা আছে ওইটা খাওয়ার জন্য। সো এটা হচ্ছে রেগুলারটা আর কি। তো এইটা হচ্ছে কমল ঘোষের মাঠা দোকান, অরিজিনাল যেটা ফেমাস। সো আমরা আরেকটা জায়গায় এসে পড়লাম এখন, এইটা রাস্তার পাশে বসার জন্য, দেখার জন্য। উনি তো রেডি আছেন, রেস্ট করতেছে ও। সো রাস্তাটা কিন্তু জোস, এই রাস্তা। তারপর আমরা ললি নিয়ে নিলাম এটা খাওয়ার জন্য। ঠান্ডায় গরমে খুবই দুরবস্থা, ললিটা নিয়ে নিলাম, ললিও খাচ্ছি। মানে আজকে যা খাওয়া হয়েছে টোটালি সব ঠান্ডা জাতীয় জিনিস আর কি। যাই হোক, গলার অবস্থা 12টা থেকে 13টা বাজে, সমস্যা নেই। সো আমরা আবার চলে আসছি না, আমাদের সময় হয়ে আসছে অলমোস্ট বলতে গেলে। আমরা আবারও আমাদের সেই মিনি পদ্মা ব্রিজ, ওসমান পদ্মা ব্রিজটা, মানে শীতলক্ষা ব্রিজ আর কি, অ্যাকচুয়ালি ওইটা ক্রস করতেছি আবার বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আনাসি যাত্রার পথে একটু আমরা স্মৃতিসৌধটা দেখে যাবো আর কি, দেখা যাক। ফাইনালি চলে আসলাম স্মৃতিসৌধে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে নারায়ণগঞ্জ আর কি বলে এটা মুন্সিগঞ্জ হাইওয়ের মাঝখানে আর কি একটা ডিসিস। এখন সবাই খেলতেছে এখানে। তো ভিতরে যাব, একটু ঘুরবো, দেন আবার আমরা কুইকলি রওনা দিয়ে দেবো আমাদের কাজ। স্মৃতিসৌধ লুকস লাইক অরিজিনালটার মতো লাগতেছে একেবারে, খুবই সুন্দর ছিল, রোডটাও ছিল অনেক জোস রোড। সো আবারও চলে আসলাম চলতে চলতে সোনারগাঁয়ে। আমরা আখের রসটা খাবো একটু, আখের রসটা খেয়ে আমরা রওনা দেব আমাদের গ্রামে। আখের রসটা নিয়ে নিলাম, এটা খুবই একটা বাজে আখের রস ছিল, খুবই বাজে একটা আখের রস। খাওয়ার পরে উঠলাম, আখের রসের ছিল সব বরফ দেওয়া টোটালি। সো কি আর করার, চলে যাব এখনই। টুল দেওয়ার পালা, টুল দিচ্ছি আমরা, আমাদের মেঘনা ব্রিজের টুল। চলতে চলতে গ্রামে ঢুকে পড়লাম এবং বিদায় দিলাম তানজিলকে, বাসায় যাওয়ার পালা। সো চলে যাচ্ছি বাসায় গিয়ে ফ্রেশ হতে হবে প্রচুর। চেহারার অবস্থা খুবই বাজে হয়ে গেছে আসলে, যে রোদ ছিল আবার ধুলবালুতে অবস্থা শেষ। রুহুল ভাই ফোনে কার সাথে কথা বলতেছিল, অবশেষে ফাইনালি বাসায় চলে আসলাম। সো রুমে ঢুকে গেলাম। আজকে খুবই একটা ক্লান্তময় দিন গেল আসলে, আপনারা আসলে বুঝতে পারবেন কি অবস্থা। এই হচ্ছে অবস্থা, চেহারা সবকিছুর অবস্থা কাহিল হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, টাটা, আজকের মতো বাই বাই, সি ইউ।